আমি সোমনাথ, আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে এসেছি তা হলো, আপনারা জানেন যে এখন প্রত্যেকটি সরকারি বিদ্যালয় এবং সরকার পোষিত যেসব বিদ্যালয় পশ্চিমবঙ্গে আছে সেখানে কিন্তু গরমের ছুটি চলছে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় 30শে এপ্রিল থেকে কিন্তু আমাদের সবার স্কুল ছুটি পড়ে গেছে। এখন অনেকে অধৈর্য হয়ে গেছেন যে কবে স্কুল খুলবে, স্কুল কি আদৌ খুলবে কি না, স্কুল বেসরকারি হয়ে যাবে, দিনের পর দিন স্কুল ছুটি দিয়ে দেবে, এবং অনেক রকম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আপনাদের অনেকের দিন অতিবাহিত হচ্ছিল। যারা হয়তো ঘুমোতেও পাচ্ছিলেন না যে কবে স্কুল খুলবে, এত তাড়াতাড়ি স্কুল কেন ছুটি পড়ে গেল, কোনো অনির্দিষ্ট কালের জন্য ছুটি, এটা কি করে হয়, অনেকেই অনেক রকম মন্তব্য করছিলেন। তা সেই দিক দিয়ে আপনাদের চিন্তা নিরসনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে কিন্তু একটি নোটিফিকেশন জারি করে দিয়েছে। সেখানে তারা জানিয়েছে যে আপনারা যে ছুটিটি মোটামুটি ছিল, প্রাইমারি স্কুলে জানেন যে 15 দিন আগে ছুটি পড়তো, কিন্তু সেখানকার টিচাররাও অনেক অবজেকশন করেছেন যে বড়দের স্কুলে আগে পরে ছুটি হচ্ছে, অনেক দিন ছুটি থাকছে, ছোটদের স্কুল কেন 15 দিন আগে খুলে যাচ্ছে, বা নানান রকম সব মন্তব্য করেছিলেন। তারা এই ব্যাপারে একটা ডেপুটেশনও দিয়েছিলেন। সব দিক বিচার বিবেচনা করে যেটা আপনার 30শে এপ্রিল যে স্কুল ছুটি ছিল, সেখানে প্রাইমারি স্কুল খোলার তারিখ কিন্তু ছিল আপনার 13ই মে, আর সেকেন্ডারি স্কুল খোলার তারিখ ছিল 14ই মে। যাই হোক, ডেপুটেশনে কিছু কাজ হয়েছে বলেই মনে হচ্ছে। এখন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে একটি ঘোষণা জানিয়ে দিয়েছেন তারা, যে সমস্ত বিদ্যালয়, সেটা প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, আপার প্রাইমারি হোক, যে কোনো স্কুলই হোক না কেন, সব স্কুলই কিন্তু এখন মোটামুটি 31শে মে 2025 অবধি কিন্তু বন্ধ থাকছে। অর্থাৎ সেখানে আর 1 তারিখে 1 জুন কিন্তু রবিবার পড়াতে সমস্ত স্কুল, সেটা যে স্তরেরই স্কুল হোক না কেন, প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, হায়ার সেকেন্ডারি হোক, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল 2রা জুন 2025 তারিখে কিন্তু রিওপেন হচ্ছে। অর্থাৎ অনেকের চিন্তার কিন্তু আজকে অবসান হলো। তারা হয়তো আজকে রাত্রে শান্তিতে ঘুমোতেও পারবেন যে কবে স্কুল খুলছে। কিন্তু সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে আপনারা দেখবেন যে এই গরমে যদি একটি বাচ্চারও যদি কোনো ক্ষতি হয়, তার দায় কিন্তু কেউ নেবে না। তার যা ক্ষতি হবে, সেই অপূরণীয় ক্ষতিটি কিন্তু তার বাবা মারই হবে। অতএব আপনারা মন্তব্য অবশ্যই করেন, তা ঠিক আছে, কিন্তু মন্তব্যটা সঠিক কি বেঠিক সেদিকটা তাকিয়েও আপনাদের মন্তব্য করা উচিত। বলুন তো, আপনার ঘরের যদি ছোট ছেলে মেয়ে যদি এই রোদের মধ্যে বাইরে যায়, তাহলে কি সেটা কি খুব সুখকর হয়? হয়তো কেউ বলবেন যে না, এতে পড়ার ক্ষতি হচ্ছে কেন, অনলাইনেও তো ক্লাস করা যায়। অনলাইনে কি ক্লাস করা যায় না? এখন তো অনেক লেটেস্ট টেকনোলজি আছে। তাছাড়া বাড়িতেই পড়াশোনা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। সরকারি বিদ্যালয়ে যেটুকু পড়াশোনা হয় সেটুকু বাড়ির এখন এমন কোনো ছাত্রছাত্রী নেই। হয়তো বললে আপনারা অনেকেই রাগ করবেন বা বলবেন যে এটা বলা ঠিক নয়, কিন্তু আপনারা চিন্তা করে দেখুন তো, আপনাদের যেসব ছাত্রছাত্রীরা সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে, কজন ছাত্র বা ছাত্রীর বাড়িতে টিউশনি মাস্টার নেই? ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু এখন তাদের বাড়িতে টিউশনি মাস্টার, শুধু একটা সাবজেক্টের ক্ষেত্রে নয়, একটা সাবজেক্টে 2-3 জন করেও টিউশনি মাস্টার তাদের দেওয়া থাকে। অতএব এক্ষেত্রে যদি আপনারা বারবারই বলছেন যে স্কুল না বন্ধ করা থাকলে তাদের ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, অনেক কিছু মন্তব্য আপনারা করছেন, কিন্তু এই যে আমাদের যারা বাড়িতে পড়াশোনা করে আর অভিভাবকরা যদি সঠিকভাবে তাদের তত্ত্বাবধান করে, ঠিকমতো হোমওয়ার্ক করছে কিনা জানানো হয়, মানে নিয়মিত চর্চা করে থাকে, তাহলে কি সেই সব ছেলে মেয়ের কি পড়াশোনার কোনো সমস্যা হয়? আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুচিন্তিত মত পেলে সবাই আমাদের পরবর্তী যাত্রা আরও সুগম হবে। যাই হোক, যে কথাটি বলার জন্য এই ভিডিওটি করা, আগামী 2রা জুন কিন্তু মোটামুটি সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, সেটা প্রাইমারি, একবার বলে দিয়েছিলাম, আবারও বলছি, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সমস্ত স্কুল কিন্তু 2রা জুন রিওপেন হচ্ছে। এটি ছিল আজকের লেটেস্ট আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটি দেখুন 8/5/2025, অর্থাৎ আজকেই কিন্তু এই অর্ডারটি বেরিয়েছে।
এটি এখন পাঠানো হয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ দুটো দপ্তরের প্রেসিডেন্টকেই দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আশা করা যায় 2-1 দিনের মধ্যেই সেটা সেকেন্ডারি বোর্ড আর প্রাইমারি বোর্ড কিন্তু সেটা নোটিশ আকারে আমাদের কাছে স্কুলে পাঠিয়ে দেবে এবং আপনারাও সেটি অর্ডারটি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। এটিই ছিল আজকের লেটেস্ট আপডেট। ধন্যবাদ।